মতো ময়না হনুভাবে গমের হামকি দামকিতে ডরাইস না কইলাম চোখ কান বন্ধ করে ভিতরে বসে থাক ভয় পাওয়ার একদম দরকার নাই আমি তোকে লগে আছি আপনার মা কি আজকে আপনার জেরা করব তা তো করবই শালি সেই জেরা করা শুরু করছিল বাড়িতে গেলে কি ছাড়বো মায়া মা এক মগ পানি নিয়ে ওর মুখে পিকা মার আচ্ছা মা এই খবরদার মায়া জেনে খারাই আছো শোনে খারাই থাক এক পা নড়বি না কি রে তুই আমার মুখের উপরে কথা কইতেছস দেখছো কারবারটা কেবলই দেখে গেলাম পড়তাছে পুষ্কনির পাড়ে গিয়া সারতে পারলাম না এর মধ্যে পড়ালেখা ফালাই ওইঠা গেছে হায় রে নয়ন দাদারে তুমি আধা পড়া শিখাও গুসা করে কি থাকতে পারবো আমার লগে কাল গো রাইতে যে নাজমার লগে মোবাইলে কইলো তাহলে কি ওইসব কথা মিছা কথা তোমার কথা আমি আর কি শুনবো নাজমা শোনো তোমার আমি শেষবারের মতন কয়ে দিতেছি আমার লেগে পাগলামি করে কোনো লাভ নেই আমি এই জীবনে শুধু একজনেরই ভালোবাসি আর তারই ভালোবাসা যাবো সে যদি আমার দূর দূর করে দেয় জুতা দিয়েও ধাওয়ায় আমি তার পায়ের কাছে বসা তার খালি একটাই কথা কম আমি তোমারে অনেক ভালোবাসি নয়নতারা আমি তোমারে অনেক ভালোবাসি নয়নতারা ছাড়া আমার মাথায় আর কেউ নেই এইসব নাজমা টাজমা গুণনের টাইম নেই সকাল থেকে একবারও দেখা হয় না আমার যে পড়ার মন বসতেছে না শয়তানটা এত কিছু বুঝে এইটা বুঝে না তুই আমার এমনি বেজ্জতি করলি ভাবের কাছে কত চালাকি করে আমি তোকে বাড়িতে যাই কত চালাকি করে ভাবির চোখ ফাঁকি দিই আমি চিন্তাও করি নাই ভাবির কাছে এমনি ধরা খাম এত মাইয়া আমার লেগা পাগল আমি কাউরে পাত্তা দিই না শুধু তোর লেগা আর তুই আমার লাগে এমন করস নয়ন আমি কইলাম আইতাছি সোজা দরজাতে তোর ঘরের মধ্যে ঢুকে যাবো তখন দেখি কেডা আমার আটকায় কি না ওই হয়েছে কি মানে জানালা বন্ধ ঘটনা হয়েছে কি ভাবি ঘটনা কি কও শুনতাছি তো ওই কও আসি ভাবি আমি জীবনেও চিন্তা করিনি ভাবির কাছে এমন ধরা খাম ভাবি একেবারে হাতে নাতে ধরে ফেলেছে আমার ভাবি যে আমার দেখতেছি তুই দেখেও আমার কসম চলা কি করে ধরা খাইছস আমি জীবনে কোনোদিন তোর জানার কাছে যাবো না কি কি দেহস নাকি প্যান প্যান কইরা কি জানি কইলেন একটু আগে ওই কথাটা আবার কোন প্যান প্যান আমি করতেছি না প্যান প্যান তুই করতেছস এটা তোকে বাড়িও না তোর জানালাও না প্যান প্যান করার যদি শখ থাকে নিজেকে বাড়ি গিয়া প্যান প্যান করগা যা আরে ভাবির কাছে হাতে নাতে ধরা খাইয়া শরমে মইরা যাইতাছে মেলা কষ্ট লাগছে না এমনি খারালেন কেন এমনি খারালে তোমার ডর লাগে তোরে একটা কথা কইতাছি ভালো করে শুনে রাখ আমি জীবনেও কোনোদিন আর তোকে বাড়িতে যাবো না আর তোর জানালায় উকিয়ে দেবো না কাজল ভাই শুনেন আমাগো বাড়ি আপনার 100 বার যাইতে হইব 1000 বার যাইতে হইব কেন তোর আর তোর ভাবি লাখ তুষ্টা খাওয়ানোর লেগা আমি আপনার লাথি উষ্টা দিই না ভাবিও দেয় না আজের কথা কইবেন না তেরামি কইরা কথা তো কস তোর ভাবিও জেরা করে এর থেকে লাখ তুষ্টা খাওয়া ভালো না ঠিক আছে অহন থেইকা আমি আপনার লাথি উষ্টা দিমু আর ভাবিরও কইয়া দিমু যে রানা কইরা লাথি উষ্টা দিতে খুশি তোরে মুন্ডা চায় আমার মনে আবার কি চায় এই তুই এখানে খাড়াই আমার লগে খোঁচাখুচি করতেছিস কেন হ্যাঁ তোর না পরীক্ষা যা বাড়ি যা তোর ভাবি তো সারাদিন পরীক্ষা পরীক্ষা করে একদম পুরা গ্রাম পাগল বানায় ফেলাইছে গ্রামের আর কোনো মাইয়া পরীক্ষা দিতেছে না খালি তার ননদী নয়নতারা পরীক্ষা দিতেছে পইরা একদম উল্টাই ফেলাইতেছে চা বানাইতে পারবো না কারণ কি নয়নতারার পরীক্ষা নয়নতারার ক্ষতি হইব আমাকে বাড়িতে যাইতে পারবো না কারণ কি নয়নতারার পরীক্ষা নয়নতারার ক্ষতি হইব রুস্তমের বিয়ার রান্ধন যাইব না কারণ কি নয়নতারার পরীক্ষা নয়নতারা খুব ক্ষতি হয়ে যাইব নয়নতারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইব শুধু গ্রামের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে আর নয়নতারার ভাবি পুরা গ্রামের মানুষরে কয়া কয়া বাড়াইব যে নয়নতারার মতো একটা ননদী পেয়ে আমি অনেক গর্বিত তুই এখান থেকে যা আমার লগে পেছল না পাইরা বইয়ের মধ্যে মাথাটা গুজায় পইরা একদম ফাটায় ফেলা দেখছো
খোসাইলো আমারে, পড়ার মধ্যে ক্ষতিও করব, আবার খোসাই খোসাই কথাও কইব। তারে না দেখলে যে আমার পড়ায় মন বহে না, এই কথাটা আমি তারে কইবারই পারলাম না। দরকার নেই কারো আমাকে বাড়ি যাওয়ানোর, এই নয়নের কাউরে লাগবো না। আরে মিন্টু ভাই, কেমন আছেন? এই তো ভালোই, খারাপ না। তুমি কেমন আছো? আসি ভাই ভালো, আল্লাহ রাখছে ভালোই। আপনার তো ভুলাই গেছিলাম, দেখাই যায় না গ্রামে। আজকা সেদিন সালিশে দেখা চমকায় উঠছি। আমি নিরীহ মানুষ, সবাই আমারে ভুলে যায়। এমন করে কইেন না তো ভাই, আপনি তো আর আমাগর বাড়ির সামনে দিয়ে আওয়া যাওয়া করেন না, আর আমিও এই বাড়ি ওই বাড়ি যাই না, হেললেইগা কথাটা কইলাম। তুমি ঠিকই কইছো, আমি তো আসলে তোমার মেলা দিন পরেই দেখলাম। আমি তো ভাবছিলাম পড়াশোনা শেষ করছেন, চাকরি বাকরি লইয়া গেছেন গা গ্রামের বাইরে। ওইটাই চেষ্টা করতাছি, কিন্তু কিছু হইতাছে না। কি আর করবো, গ্রামে আর থাকবারই মন চায় না। এমন কথা কইেন না তো ভাই, সবাই কয় আপনার মতো ভালো পোলা গ্রামের একটাও নাই। আপনি যদি গ্রাম ছেড়ে যান গা, তাহলে গ্রামে তো পড়ে থাকবো খালি শয়তান গুলা। তোমারে কেডাই কইলো আমার মতো ভালা পোলা গ্রামে একটাও নাই? আমার কথা কয়নি কেউ? কয় কয়, সবাই কি আর চোখ বুঝা থাকে? তারা ঠিকই খেয়াল করে আপনি কই যান, কি করেন, সব দেখে তারা। কি কও, তুমি তো আমার ডর ধরাই দিতেছো। কেডাই আবার আমার উপর নজরদারি করে? থাক ভাই, এসব কথা বাদ দেন। এমন কোনো কথা শুনি নাই যে আপনার ডরান লাগবো। সবাই কয় আপনি পোলা ভালো, পড়াশোনায়ও ভালো। তয় আমাকে কাজলে কইলাম একদম পড়াশোনা করতে চাই না, আপনি যদি ওর একটু বুঝাইতেন ভাই। কই কাজলে কই, বাড়িতে আছে? স্যার তো এখন বাড়িতে নাই, সারাটা দিন ডং ডং করে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। বই নিয়ে তো আমি একদিনও ওরে বসতে দেখি না। কলেজের নাম কইরা বাড়ি থেকে বাইর তো হয় ঠিকই, কিন্তু কলেজে যায় না কই যায় আমি কইতে পারবো না ভাই। কাজলে কইলাম ভালো ছাত্র নার্গিস, ও চাইলে মেলা দূর যাবার পারে। ভাই আপনি যদি একটু বুঝাইয়া কইতেন ওরে, মাঝে মধ্যে আমাকে বাড়িতে এসে যদি একটু মগজ ধোলা দিতেন। আচ্ছা ঠিক আছে, ওরে কই আমার লগে দেখা করবার। কমুনে ভাই। আমি তাহলে অহন যাই। ঠিক আছে। আরেকটা কথা মিন্টু ভাই, আপনাকে দুইজনের কইলাম মানাইছে ভালো। বুঝলাম না তোমার কথা। সালিশে দেখছি তো দুইজনরে, তুমি স্যারের পিছে খাড়াই আছিলেন না? না না নার্গিস, তুমি ভুল বুঝতেছো। তুমি স্যারে দুইজনে না ধরলে হাঁটতে পারে না, তাই দুইজনে ধইরা লয়ে গেছিলাম, অন্য কিছু না। হইছে তো মিন্টু ভাই, এত ডরানোর তো কিচ্ছু নাই। আমি খালি কইলাম মানাইছে ভালো দুইজনরে। বিশ্বাস করো নার্গিস। আচ্ছা হইছে তো, আপনি এত ডরান কেন মিন্টু ভাই? বাজার পার হইয়া বাসে উঠা হোসেনপুরে গিয়া মিষ্টি খাওয়ান লাগে কেন? আমাকে গ্রামে কি মিষ্টি নাই? আচ্ছা গেলাম ভাই। মিন্টু ভাই, আমি আসলে আপনার লগে একটু বিটলামি করছি, মনে কিছু নিয়েন না ভাই। না না, মনে কিছু করি নাই নার্গিস। আসলে হয়েছে কি, হোসেনপুরের কথা কইলা তো, কার কাছে শুনছো সব? আরে ভাই বাদ দেন না, আমি তো কইতেছি না যে আপনি অন্যায় কিছু করছেন। আপনি আপনার পছন্দের মানুষটা নিয়ে, আপনার কাছের মানুষটা নিয়ে, আপনার আপন মানুষটা নিয়ে আপনার পছন্দের দোকানে গিয়া মিষ্টি খাইবারই পারেন। এইটাতে তো ভাই দোষের কিছু দেখতেছি না। না আসলে হয়েছে কি, আমার মায়ের তো তুমি জানো, মার যেটা পছন্দ না এটা মান বাড়ি পারে না, হুদায় চিল্লা পাল্লা করে বাড়িটা মাথায় তুলবো আর আমার জীবনটা বিষয়ে তুলবো, এইসব আর ভালো লাগে না। এই কারণে আর কি, কি আর কমন, তুমি তো বুঝের মানুষ,
সবই বুঝো। তুমি স্যার তো সম্মানী মানুষ, মায়ে যদি তুমি স্যারের মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে কেমন হয় না ব্যাপারটা কও। মিন্টু ভাই, আমার এমনি বুঝান লাগবো না তো ভাই। আমার মুখ থেকে এই কথা কারো কাছে যাইব না, আপনি নিশ্চিত থাকেন। আর আমি যাগো কাছ থেকে শুনছি তাগরে আমি মানা কইরা দিমু, তারাও কাউরে কইব না। আর যদি মনে করেন হোসেনপুরে না গিয়া আমাগো বাড়িতে আপনার পছন্দের মানুষের নিয়ে গল্প করবার আইবেন, সেইটাও পারেন। আপনাগো দুজনের লাইগা আমাগো বাড়ি ফ্রি কইরা দিলাম। আপনি কইলাম মিন্টু ভাই অতিরিক্ত শরম পাইতেছেন। এত শরম পাওয়ার কিছু নাই তো, আপনি নিশ্চিন্ত মনে বাড়িতে যান। আচ্ছা গেলাম। মিন্টু ভাই, কিছু না, আসলে আজকাই আপনারে ডাক দিয়ে ফেলাইছি, আপনি যান গা। আচ্ছা। আচ্ছা, এই মানুষটা যদি আমার হইতো তাহলে কার এমন কি ক্ষতি হইতো? আচ্ছা, মানুষটা তো রোদের মধ্যে একলা একলা যাইতেছে, একটা গয়ম তো খাইতে যাইতে পারতো। মিন্টু ভাই, মা, ও মা, এই মামা করস কেন? যা হেন থেকে, মামা করবি না। বেহানতে কিচ্ছু করলা না, তুমি নিজেও না খেয়ে রইছো, বাড়ির সবাই না খেয়ে রইছে, দুপুর হয়ে গেল, তুমি এখনো গুসা করে এনে বয়ে রইছো, আমারও কিছু করবার না করলা। আমি যদি 2 দিন না খাইয়ে থাকতে পারি, তুই পারবি না? পারুম না কেমা, না খেয়ে রইছি না। এই সংসারে যা করছি তুই আর আমিই করছি, আর সবগুলা মিল্লা বইয়া বইয়া গিল্লা গিল্লা খাইছে। বিনিময়ে কি পাইছি? তুই বা কি পাইছস? সবার গালিগালাজ, অবহেলা। 2টা দিন খালি যাইতে দে, তারপরে দেখবি আইয়া কেমনে পাও ধরে তোর আর আমার। মা, কি হইছে? ওই দিক চাইয়া দেখো। কোন দিক কি দেখবো? আরে ওই দিক না, এই দিক। দেখ, 2 দিনও স্বামীর ভাত খাইতে পারে নাই, এই কাজলের বইনে সামরাগুলোকে কেমন ফুষ্টি নষ্টি করতেছে, কেমনে পড়াইতেছে। ওর থেকে ট্রেনিং লো। ট্রেনিং লয়ে কি করুম মা? তুমি তো আমার বিয়ে দেবে না। ও মিন্টু ভাই, আপনি না যাইতেছেন, এই পেয়ারাটা খাইতে খাইতে যান। না না থাক, লাগবো না নার্গিস, আমি তেমন একটা পেয়ারা খাই না। এইটা আপনি কেমন কথা কইলেন মিন্টু ভাই? আপনি না গ্রামের শিক্ষিত পোলা, পেয়ারায় নাকি আপেলের থেকে বেশি ভিটামিন, তাইলে খান না কেন? কারবারটা দেখো, যা হোক কারবারটা দেখ। ওই মিন্টু ব্যাগ কিল্লা কিরকম আঁক কইরা চাইয়া রইছে। শালে শীতে দেখলাম এক সিন্ডিরে, এখন আবার দেখি আরেকটা রে। এরা তো আমার মিন্টুরে আমার কাছে থাকতে দিব না, কড়াখানি করে লয়ে যাইব। দেখ এখন আঁক কইরা চাইয়া রইছে, মনে চাই কি জুতোটা যাইয়া দেই। আরে মিন্টু ভাই, নেন তো, খাইতে খাইতে যান। আমি আসি। কিরে সকলদের যেমন মন মরা কে? বিয়ান থেকে খাইছি কিছু, দুপুর হয়ে গেছে, অন্য কেউ চুলা জ্বালায় নাই। তোরা চুলা এখন ধরাতে পারস না? মমতা পারে না? বিয়ে করে সংসার প্রধান খব দেখতেছে বাদামের লগে, আর এখন চুলায় আগুনই ধরাবার পারে না। এ বিজয়,
তুই ওর লোক হুদাকে আমি খুঁচাখুচি করতেছিস কেন? হ্যাঁ কি করবো? তোর মায় যদি চাল ডাল তেল নুন সব লুকায় রাখে তো হুদাই চুলা আগুন দিলে রান্না হয়ে যাবো। এই সংসারে চাইল্ড ডাইল কই থেকে আহে তোমার জানা আছে আব্বা? কারো জানা আছে মা টাকা পয়সা কই থেকে জোগাড় করে? আমি তো দেখতেছি মায়ের ছাড়া এই সংসারটা 1 সেকেন্ডও চলবো না। কি কার মুখে কথা নাই কে? মিন্টু তোরা না কাল রাতে এই সংসারের সব দায় দেখতে আমি বুঝাই দিলাম, তুই আর এসব কি কথা বলতেছিস? হ্যাঁ সংসারের দায়িত্ব বুঝাই দিছো ঠিক আছে, তার মানে তো এই না আমি চাইল্ড ডাইল নিয়ে আয়া রাইন্দা বেড়ে তুমি করে খাওয়ামু, এটা কি সম্ভব? আমার টিউশনির টাকা হাঁস মুরগি পাইলা গরু ছাগল বেচা মায়ের লইয়া সংসারটা চালায়। এখন থেকে তুই তোর মারে আর টিউশনের টাকা দিবি না। তো কার হাতে দিমু? আমার হাতে দিবি, আমি এখন তো সংসার চালামু। কিরে আব্বার হাতে টাকা দিলে আব্বা কি সংসার চালাতে পারবো? এই তুই ওকে কি জিজ্ঞাসা? ওরা ছোট মানুষ না, ওরা এসবের কিছু বুঝে? আমার কি মনে হয় জানো আব্বা, কি ওরা কেউ চায় না আমি টাকাটি তোমার হাতে তুলে দিই, তুমি বাবা দেখে তোমার মুখের উপরে না কইতে পারে না। ওকে কথা তুই বাদ দে, তোর কি মনে হয় তুই যদি ঠিক মতো আমার টাকা পয়সা দেস তাহলে কি আমি সংসার চালাতে পারবো না? না বা পারবা না। আমি টাকাটি দিলেই তুমি সবার আগে যাবা মদের দোকানে, তারপরে মদ খায়া মায়ের কথা তো ভুলেই যাইবা। মিন্টু মায়া মমতা নামে যে তোমার 4টা পোলা মেয়ে আছে এইটাও বলে যাবা। তুই এখন থেকে আজকে থেকে আর খবরদার আমার আব্বা করে ডাকবি না। আমি তোর আব্বা না, আমি তোর মতো একটা পোলারের জন্ম দিয়ে ভুল করছি, চরম ভুল করছি আমি। মার মা কই রে? গোসা করে বাড়ির পিছে গিয়ে বই রইছে। মা এই ব্যায়াম করছ কেন? তোর না ব্যায়াম করতে না করছি? দেখো ভাই একা রাইছে। মা দেখো ভাই আমাকে দিকে তাকে ভেটকায়। মা বিয়ান থেকে না খেয়ে রয়েছি, মনে করছিলাম দুপুরের মধ্যে তোমার রাগটা কমবো, পোলাপান পরে বাড়ির গরম গরম ভাত খামো, তখন দি ভাতই রান্ধো নাই, নিজেও না খাই রয়েছো আমাকেও না খাই রাখছো। মা মা এই স্যার আমি কারো মা না, আমার মামা করবি না, জাহেন থেকে। মা খিদায় মইরা যাইতেছি। সবাই খিদায় মইরা গেল, তুই যে মরবি না এইটা আমরা খুব ভালো করেই জানি। কি রে মায়া জানি না? হ মা, আমরা কি আর চোখ বুঝে থাকি? আমরা তো সবকিছুই দেখি। কি দাস তোরা? মা কমু কি দেখি? এই ওর লাগে আজালিয়া পেছাল পারানোর কোনো দরকার নাই, ওর এখান থেকে যাইতে কো। মা তুমি একজন বুঝের মানুষ হইয়া যদি অবুঝের মতো কথা কও তাহলে কেমন লাগে? তুমি হইলে সংসারের মাথা, তুমি যদি রাগ করে ঘরে পিছিয়ে বয়ে থাকো তাহলে সংসারটা চলবো কও? এই আমার লগে আজাইরা কথা কবি না, তোরে আমি খুব ভালো করেই চিনি। আমার লগে মিডা মিডা কথা যতই কও আমি বলতাছি না, তুমি যাও এখান থেকে। এমন করো না তোমা, তোমার সংসার তোমারই দেহন লাগবো, তোমার ছাড়া কি সংসার চলবো কও? রাইতের কথা মনে আসছিল না? হ্যাঁ রাইতে যে তোমরা আমার লগে কি ব্যবহারটা করছো আমি ভুলি না, আমার সব মনে আছে। মা তুমি ভুল বুঝতেছো মা, মুখের কথা যদি সব হইতো তাইলে এতক্ষণ চুলায় আগুন জ্বলতো। মা তুমি তো জানো আমার পকেটে টাকা আছে, আমি বাজার সদাই করে দিলে এতক্ষণ বাড়িতে খাউন জুটতো। তো পকেটে যেহেতু টাকা আছে টাকা লয়ে বয়ে রেছিস কে? বাজার সদাই কর, তোর 2 বোন আছে না, 2 বোনে রাইন্দা দিব আর মজা কইরা তুই আর তোর বাপে কতকত কইরা গিলবি। আমার আর মায়ের তো কামে লাগে না। কইলাম তো মা আমার পকেটে টাকা আছে, বাজার সদাই করে দিলে এতক্ষণ সবই হইতো। হইলো না কে? টাকা লয়ে বয়ে রেছিস কে? বাজার কইরা লই আয়। তুমি কেমনে ভাবলা মা তোমারে বাদ দিয়ে আমি এইসব করুম? তুমি এই সংসারটারে একটা ডাইরেকশনে চালাইতেছ, এটা কেডায় না বুঝে? আমি কি এসব বুঝি না? শুধু আমি না মা, ঘরে হক গলতে এটা বুঝে, আর বুঝে দেখেই তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি গিয়া রানবা, তারপর সবাই মিলে খাইবো। আমারে কি বান্দি পাইছো যে আমি রানমু আর তোমরা সবাই মিলে কতকত কইরা গিল্লা খাইবা? হ্যাঁ আমার কথা কেউ শুনবা না, আমার কথা কেউ মানবা না, তারপরে কথায় কথায় বুড়া আঙ্গুল সবাই দেখাইবা। আমি মুখ বুঝে থাকমু, তোমরা যা খুশি তাই করবা, আর আমি রানমু তোমরা কতকত কইরা গিলবা।
মা মা অবুঝের মতো কথা কইও না মা। তোমারে কেডাই কইলো আমি তোমার রানবার জন্য এখানে ডাক পারাইছি? অবশ্যই সবারই তোমার কথা শুনতে হইব, সবার তোমার কথাই মাইনা চলতে হইব। এই তুমি না থাকলে এই সংসার কবে ভাইসা যেত?